লোভ আর মিথ্যার জাল যখন মানুষ নিজেই নিজের চারপাশে বুনে ফেলে তখন ভাগ্যের নির্মম পরিহাস তাকে এমন এক শিক্ষা দেয় যা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকে। আমাদের পরিচিত এই সমাজের আনাচে কানাচে ছড়িয়ে থাকা স্বার্থপরতার এক চরম আখ্যান নিয়ে আজকের এই গল্প। বহুদিন আগের কথা, এক গ্রামে বাস করত এক প্রচণ্ড অর্থলোভী মানুষ। তার কাছে সম্পর্কের চেয়ে সম্পদের মূল্য ছিল অনেক বেশি। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় ওত পেতে থাকত, যেন এক ক্ষুধার্ত নেকড়ে। অথচ নিজের ভাণ্ডার থেকে একটি কানাকড়িও সে কাউকে দিত না, না তার বিপদে পড়া বন্ধুদের, না দুস্থ কোনো অভাবী মানুষকে। দয়া বা মায়া শব্দগুলো তার অভিধানে ছিল না। একদিন এক পড়ন্ত বিকেলে মেঠো পথ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত লোকটির একটি ছোট মখমলের থলি হারিয়ে যায়। সেই থলিতে ছিল তার অতি প্রিয় ৩০টি স্বর্ণমুদ্রা। বাড়ি ফিরে যখন সে বুঝতে পারল তার আজীবনের সঞ্চয়ের একটি অংশ হারিয়ে গেছে, তখন তার হাহাকার আকাশ বাতাস বিদীর্ণ করল। তার এই বিপদের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। সেই গ্রামেই বাস করত এক দরিদ্র কিন্তু অত্যন্ত দয়ালু মানুষ। লোকটির পরম বন্ধু হওয়া সত্ত্বেও সে কোনো দিন তার কাছ থেকে কোনো সাহায্য পায়নি। তবুও বন্ধুর বিপদে সে মনে মনে ব্যথিত হল। নিয়তির এক অদ্ভুত খেলায় সেই দয়ালু লোকটির ছোট্ট মেয়েটি কুড়িয়ে পেল সেই মখমলের থলিটি। বাড়ি ফিরে বাবার হাতে সেটি তুলে দিয়ে সে আনন্দিত মনে বলল, বাবা, দেখো আমি পথে কি পেয়েছি। বাবা যখন থলিটি খুলে গুনে দেখলেন সেখানে ঠিক ৩০টি ঝকঝকে স্বর্ণমুদ্রা রয়েছে, তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধাবোধ করলেন না। তিনি জানতেন এটি তার সেই স্বার্থপর বন্ধুর হারানো সম্পদ। তিনি ভাবলেন, সম্পদ যারই হোক তা তাকে ফিরিয়ে দেওয়াই প্রকৃত মনুষ্যত্ব। মেয়েকে সাথে নিয়ে তিনি তৎক্ষণাৎ বন্ধুর বাড়ির দিকে রওনা হলেন। কিন্তু মুদ্রার থলিটি দেখার পর সেই স্বার্থপর লোকটির মনে কৃতজ্ঞতার পরিবর্তে এক কুৎসিত লোভ দানা বাঁধল। সে ভাবল, এই দয়ালু মানুষটির মেয়ে যখন কুড়িয়ে পেয়েছে, তখন আরও কিছু স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার এটাই সুযোগ। সে গম্ভীর মুখে মুদ্রাগুলো গুনে নিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, এ কি, এখানে তো মাত্র ৩০টি মুদ্রা, আমার থলিতে তো মোট ৪০টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই বাকি 10টি মুদ্রা সরিয়ে ফেলেছে। আমাকে এক্ষুনি আমার ৪০টি মুদ্রা বুঝিয়ে দাও, নয়তো আমি ছাড়ব না। বন্ধুর এই জঘন্য মিথ্যাচার দেখে দয়ালু লোকটি স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তিনি আর্তনাদ করে বললেন, বন্ধু, আমি এবং আমার মেয়ে এক আনাও তোমার সম্পদ ছুঁয়ে দেখিনি। বিশ্বাস করো, আমরা যা পেয়েছি তাই নিয়ে এসেছি। কিন্তু স্বার্থপর লোকটি তার দাবিতে অনড় রইল। সে উল্টো তার বন্ধুকে চোর অপবাদ দিয়ে গ্রাম্য বিচারকের দরবারে মামলা ঠুকে দিল। বিচারক ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন এবং ন্যায়পরায়ণ একজন মানুষ। তিনি সমস্ত ঘটনা মন দিয়ে শুনলেন। তিনি লক্ষ্য করলেন দয়ালু বাবা ও তার মেয়ের চোখে সত্যের শুভ্রতা, আর স্বার্থপর লোকটির চোখে মিথ্যার কুটিল ছায়া। তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কয়টি মুদ্রা পেয়েছিলে? মেয়েটি নির্ভীক কণ্ঠে জবাব দিল, ঠিক ৩০টি হুজুর। এরপর তিনি স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চিত তো যে আপনি ৪০টি মুদ্রাই হারিয়েছিলেন? লোকটি বুক ফুলিয়ে মিথ্যে গর্বে বলল, হ্যাঁ হুজুর, আমার সেই থলিতে পাক্কা ৪০টি স্বর্ণমুদ্রাই ছিল। বিচারক এবার মুচকি হাসলেন। তিনি রায় দিতে উঠে দাঁড়ালেন এবং সমবেত জনতাকে উদ্দেশ্য করে বললেন, আইনের দৃষ্টিতে সত্য অত্যন্ত পরিষ্কার। এই লোকটি হারিয়েছে ৪০টি স্বর্ণমুদ্রা, কিন্তু এই বালিকাটি কুড়িয়ে পেয়েছে মাত্র ৩০টি মুদ্রা। এর মানে হলো এই বালিকাটি যে থলিটি পেয়েছে তা এই স্বার্থপর লোকটির নয়। সম্ভবত এটি অন্য কোনো পথিকের হারানো সম্পদ। বিচারক এবার মেয়েটির হাতে থলিটি তুলে দিয়ে বললেন, মা, এই মুদ্রাগুলো তুমিই নিয়ে যাও। যেহেতু এর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি এবং এটি এই ব্যক্তির নয়, তাই আপাতত এটি তোমার কাছেই আমানত হিসাবে থাক। যদি কখনো ৩০টি স্বর্ণমুদ্রা হারিয়েছে এমন কোনো ব্যক্তি আসে, তবে তাকে এটি দেওয়া হবে। আর আপনি? বিচারক লোকটির দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, আপনি অপেক্ষা করুন। যদি কেউ কোনোদিন ৪০টি স্বর্ণমুদ্রা খুঁজে পায়, তবে আপনাকে ডেকে পাঠানো হবে। আপাতত আপনার দাবি নস্যাৎ করা হলো। নিজের পাতা ফাঁদে নিজেই ধরা পড়ে স্বার্থপর লোকটি একেবারে পাথর হয়ে গেল। সে বুঝতে পারল লোভ করতে গিয়ে সে তার আসল ৩০টি মুদ্রাও হারিয়ে ফেলেছে। সে কান্নায় ভেঙে পড়ে বিচারকের পায়ে লুটিয়ে পড়ল এবং চিৎকার করে বলতে লাগল, হুজুর, আমি মিথ্যা বলেছি, আমি আসলে ৩০টি মুদ্রাই হারিয়েছিলাম। দয়া করে আমাকে আমার সম্পদ ফিরিয়ে দিন। কিন্তু বিচারক অটল রইলেন। তিনি বললেন, মিথ্যাবাদীর কোনো স্থান নেই এই দরবারে। যখন তুমি নিজের মুখেই বলেছ তুমি ৪০টি হারিয়েছ, তবে ৩০টি মুদ্রা তোমার হতে পারে না। তোমার লোভই তোমার শাস্তির কারণ। পুরো গ্রামবাসী সেদিন প্রত্যক্ষ করল কিভাবে লোভ একজন মানুষকে নিঃস্ব করে দেয়।
সততার জয় হল, আর মিথ্যার কালো মেঘ সরে গিয়ে সত্যের সূর্য উদ্ভাসিত হল। অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত সে তার আসল সম্পদটুকুও হারিয়ে ফেলে। সততা সবসময় পুরস্কৃত হয়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের অতলে তলিয়ে দেয়। এই গল্পটি আপনার ভালো লেগে থাকলে এবং আপনি যদি মনে করেন সততার এই শিক্ষা আমাদের সমাজের প্রত্যেকের কাছে পৌঁছানো উচিত, তবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। মানুষের বিবেক জাগিয়ে তুলতে গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন শিক্ষণীয় গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সৎ পথে চলতে অনুপ্রাণিত করবে।